ধোনিদের হারিয়ে নাচ কোহলির ১৭ বছরের যন্ত্রণার অবসান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই জয়ের পর আনন্দে নাচলেন বিরাট কোহলি। ধোনির দলের বিরুদ্ধে জিতে সাজঘরে নাচতে দেখা গেল তাকে। চিপকের মাঠে ১৭ বছর পর জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার চেন্নাইকে ৫০ রানে হারিয়ে দেয় বেঙ্গালুরু। ২০০৮ সালে পর থেকে এই প্রথম চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেন কোহলিরা। তো জেতার পর কোহলি আরো কি করলেন চলুন দেখিনি। তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চিপকে এর আগে টানা ৮টি ম্যাচে হারতে হয়েছিল তাদের। ৩৬ বছরের কোহলি মাঠের ভিতরে এবং বাইরে আবেগের বহিঃপ্রকাশ প্রায়ই দেখা যায়। চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে তেমনটাই দেখা গেল। বেঙ্গালুরু লাল জ্যাকেট পরে সাজঘরে নাচলেন তিনি। দলের বাকিরাও যোগ দেন। পুরো দলেই যে বেশ খুশ মেজাজে রয়েছে তা বুঝিয়ে দিচ্ছিল ওই নাচ। ব্যাট হাতে কোহলি ৩০ বলে ৩১ রানের বেশি রান করতে পারেননি। ১৩তম ওভারে নূর আহমেদের বলে আউট হয়ে যান তিনি। তবে বেঙ্গালুরু প্রথম ব্যাট করে ১৯৬ রান তুলে নেয়। কৃতিত্ব দিতে হবে অধিনায়ক রজত পাটিদারকে। তিনি অর্ধশতরান করেন। বেঙ্গালুরুর ১৯৬ রানের জবাব চেন্নাই শেষ হয়ে যায় ১৪৬ রানে। জয়ের পর পাটিদার বলেন, আমি চাইছিলাম ২০০ রান করতে, তাহলে সহজে রান তাড়া করতে পারতো না ওরা। ঠিক করেছিলাম যে যতক্ষণ ক্রিজে থাকবো প্রতিটা বলে কাজে লাগাবো। তার সংযোজন চিপকে জেতা সবসময় বিশেষ অনুভূতির। এই পিচে ভাইল রান তুলতে পেরেছি আমরা, কারণ ৪-৬ মারা সহজ ছিল না।